জানেন গত 22শে এপ্রিল মঙ্গলবার হঠাৎ করে কাশ্মীরের বুকে যে আতঙ্কবাদীদের হামলা, ভারতবর্ষের মিনি সুইজারল্যান্ড যাকে বলা হয়, সেই আতঙ্কবাদীরা বেছে বেছে ওই কাশ্মীরের পেহেলগাঁওতে আক্রমণ করেছে, যেখানে ওই 26 জন যাদেরকে মারা হয়েছে তার মধ্যে 25 জন হিন্দু ছিল। আপনারা খবরের মাধ্যমে দেখেছেন যে তাদেরকে মাথায় সিঁদুর দেখে তার স্বামীকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, হাতে শাখা পলা দেখে তার স্বামীকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। বলেছে আতঙ্কবাদীরা কলমা পড়তে না পারার জন্য গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। 3 বছরের মেয়েকে, 3 বছরের সন্তানকে কেড়ে নিয়ে সেই সন্তানের সামনে তার বাবাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। হিন্দু চিহ্নিত করবার জন্য প্যান্ট খুলে চিহ্নিত করে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। সেই কারণেই সারা দেশ, সারা ভারতবাসী ক্ষোভে ফুঁসছে। এর বদলা আমরা চাই। শুধুমাত্র কাশ্মীর নয়, তার কিছুদিন আগে মুর্শিদাবাদের শমশেরগঞ্জে 2 জন হিন্দুকে ঘর থেকে টেনে কুপিয়ে খুন করা হয়েছে। তারা কিন্তু ভারতীয় জনতা পার্টি করে না, তারা কংগ্রেস করে না, তারা কিন্তু তৃণমূল করে না, তারা একটা রাজনৈতিক দল, সেকুলার দলের সাথে যুক্ত ছিল। এরা হিন্দুদের অপরাধ ছিল, তাদেরকে টেনে কুপিয়ে খুন করে দেওয়া হলো। তার বিচার আজও হয়নি। সারা পশ্চিমবঙ্গের মানুষ এই হত্যার জন্য ক্ষোভে ফুঁসছে। তাই আমরা আজকে এই ধিক্কার মিছিলের মধ্যে দিয়ে সেই সমস্ত সেকুলারদের বলতে চাই যে সেকুলাররা বলে যে লড়াইটা জাতের নয় ভাতের। আমরা আবার জাতীয়তাবাদী আইনজীবীরা বলি লড়াইটা জাতের জাতের জাতের, এ লড়াই ভাতের নয়। সন্ত্রাসবাদী ধর্ম হয় না তারা বলে। আমরা বলে পৃথিবীতে বহু সন্ত্রাসবাদী সংগঠন আছে, কোন সন্ত্রাসবাদী সংগঠনের নেতা একজন হিন্দু? প্রমাণ করে দিন। সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনের মুখ একজন ইসলামপন্থী, একজন ইসলাম বিশ্বাসী। আমরা কোনো ধর্মের বিদ্বেষী নয়, কিন্তু যে কথাটা সোজা হয়ে বলা উচিত সেই কথাটা সোজা হয়ে বলতে চাই। তাই সমস্ত হিন্দুদের আহ্বান করব এই প্রতিবাদী ধিক্কার মিছিলের মধ্যে দিয়ে আগামী দিনে এই পাকিস্তান মদস্পুষ্ট জঙ্গিদের যোগ্য দেওয়ার জবাব দেওয়ার জন্য রাস্তায় নামার অনুরোধ করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। ভারত মাতাকে